হাই এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব প্যারাসাইট মুভির পার্ট 2। আর আপনারা যারা এই মুভির পার্ট 1টি দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে পার্ট 1টি দেখে নেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই পার্টি শুরুতে আমরা দেখতে পাই যে শহরের আর্মি এবং পুলিশেরা জেনে গেছে যে এই শহরে প্যারাসাইট নামের একটা ভয়ঙ্কর প্রাণী ঢুকেছে, আর এইসব প্যারাসাইটরা মিলে শহরের মানুষগুলোকে মেরে ফেলছে। তবে কি সাধারণ মানুষ আর কার মধ্যে প্যারাসাইট আছে সেটি আইডেন্টিফাই করার জন্য পুলিশ তাদের কাস্টাডিতে থাকা একটি সিরিয়াল কিলারের সহযোগিতা নেয়, কারণ সে বুঝতে পারতো যে কে সাধারণ মানুষ এবং কার মধ্যে প্যারাসাইট আছে। এরপরে সেই সিরিয়াল কিলারের সামনে শহরের কিছু সন্দেহভাজন মানুষকে এক এক করে নিয়ে আসা হয়। তাদের সবাইকে দেখে সিরিয়াল কিলার বলে যে এরা সবাই নর্মাল মানুষ। এরপরে তার সামনে আমাদের এই মুভির মেন ক্যারেক্টার শিনজিকে নিয়ে আসা হয়। শিনজিকে দেখে তো সে কিছুটা ভাবে, কিন্তু তারপরেও তাকে নর্মাল মানুষই বলে দেয়। যদিও শিনজির মধ্যে মিকি নামের একটি প্যারাসাইট আছে, কিন্তু সিরিয়াল কিলার যে এমনটা কেন বললো সেটা আমরা পরে গিয়ে জানতে পারবো। এরপরে শিনজি তার বাসার উদ্দেশ্যে যেতে থাকলে মিকি তাকে বলে যে তাদের আশেপাশে কোনো প্যারাসাইট আছে। এরপরে শিনজি তার পাশের একটি বিল্ডিং এ ঢুকে দেখে যে সেখানে একটি প্যারাসাইট মানুষের মাংস খাচ্ছে। সেই প্যারাসাইটটি শিনজিকে দেখে শিনজির উপরে হামলা করতে গেলে শিনজি ওই প্যারাসাইটটিকে মেরে ফেলে। এরপরে শিনজির মনে হয় যে তাকে হয়তো কেউ ফলো করছে, এই জন্য সে আশেপাশে ভালো করে দেখে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। যদিও সত্যি শিনজিকে একজন ফলো করছিল, আর সে ছিল একজন গোয়েন্দা। এরপরে আমরা এই শহরের মেয়রকে দেখতে পাই, যদিও সে ছিল প্যারাসাইটদের পক্ষে, আর তাই সে তার অফিস বিল্ডিং এর একটি রুমে কিছু মানুষরূপী প্যারাসাইটকে আশ্রয় দিয়েছে, যেখানে শিনজির স্কুলে সেই টিচারটিও ছিল, আর যার মধ্যেও একটি প্যারাসাইট আছে। তবে সম্প্রতি টিচারটির একটি বাচ্চা হয়েছে, কিন্তু সেই বাচ্চাটি ছিল সম্পূর্ণরূপে মানুষ। এরপরে আমরা দেখতে পাই যে এই শহরের মেয়র জানতে পেরে যায় যে শিনজি এবং তার মধ্যে থাকা প্যারাসাইট মিকি মিলে এই শহরের অনেকগুলো প্যারাসাইটকে একে একে মেরে ফেলছে। এই জন্য মেয়র শিনজিকে মেরে ফেলতে চায়, কিন্তু ওই টিচার রূপী প্যারাসাইটটি বলে যেহেতু শিনজির শরীরে আমাদেরই একজন প্যারাসাইট মিকি রয়েছে, তাই যদি শিনজিকে মারা হয় তাহলে তো মিকিও মারা যাবে, আর আমাদের একজন সাথী কমে যাবে। টিচারটি মেয়রকে এসব বোঝাচ্ছিল, কারণ টিচারটি ছিল অনেক ভালো, আর সে মানুষের জীবনযাপন সম্পর্কে জেনে তাদের মতন করে বেঁচে থাকতে চাচ্ছিল, আর সে মানুষদের কোনো ক্ষতি চাচ্ছিল না। আর অন্যদিকে ডিটেকটিভ শিনজিকে ফলো করতে করতে একবার শিনজির কাছে ধরা পড়ে যায়। শিনজি প্যারাসাইটের মাধ্যমে ডিটেকটিভকে আক্রমণ করলে ডিটেকটিভ তখন বলে যে তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ কেন করছো না। শিনজি তখন বলে যে পুলিশদের মধ্যেও অনেকের মধ্যেই প্যারাসাইট রয়েছে, আর সে ডিটেকটিভের থেকে এটি জানতে পারে যে ডিটেকটিভকে তার পিছনে লাগিয়েছে তারই টিচার। এরপরে শিনজি তার টিচারের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এমনটা করছে, আর মানুষদেরকে মেরে তাদের মাংস খাওয়া কেন বন্ধ করছে না আপনার প্যারাসাইটরা। তখন টিচার বলে যে তুমি কেন আমাদের সাথী প্যারাসাইটদের মেরে ফেলছো, ওরা তো সবে মানুষের মাংস খাওয়া শিখেছে, তবে ধীরে ধীরে ওরা এটা বন্ধ করে দিবে। শিনজি চুপ করে থাকে, কিছুই বলে না। এরপরে শিনজি ডিটেকটিভের সাথে আবারও দেখা করে আর তাকে বলে যে আমার টিচার একজন ভয়ানক প্যারাসাইট, তুমি ওনার থেকে সাবধানে থাকবে, যে কোনো সময় সে তোমার উপর হামলা করতে পারে। কিন্তু ডিটেকটিভ শিনজির কথা বিশ্বাস করে না, আর এই ব্যাপারে তদন্ত করার জন্য ডিটেকটিভ মেয়রের সাথে কথা বলে, আর তার অফিস রুমে লুকিয়ে একটি ভয়েস রেকর্ডার লাগিয়ে রাখে, কিন্তু মেয়র এটি বুঝতে পেরে যায়। আর যেহেতু মেয়র ছিল প্যারাসাইটের পক্ষে, সেই জন্য সে ডিটেকটিভকে মারার জন্য অন্য একটি প্যারাসাইটকে আদেশ করে, আর সেই প্যারাসাইটটি ডিটেকটিভকে মারার জন্য তার বাসায় যায়, কিন্তু তাকে না পেয়ে তার একমাত্র মেয়েটিকেই মেরে ফেলে। আর অন্যদিকে মিকি শিনজিকে বলে যে তোমাকে মারার জন্য 5টা প্যারাসাইট ক্রমশ তোমার দিকে এগিয়ে আসছে। এরপরে আমরা দেখতে পাই যে 5টা প্যারাসাইট বহনকারী একজন ব্যক্তি শিনজিকে মারার জন্য এগিয়ে আসছে। প্রথমে মিকি একাই ওই প্যারাসাইট রূপী ব্যক্তির সাথে লড়াই করতে থাকে, এবং লড়াইয়ের শেষে মিকি ওই প্যারাসাইটের মাথা কেটে ফেলে, কিন্তু ওই ব্যক্তির মধ্যে 5টি প্যারাসাইট থাকায় অন্য একটি প্যারাসাইট আবার ওই ব্যক্তির মাথা রিজেনারেট করে। আর অন্যদিকে টিচারটি মেয়রকে বলে যে আমি তোমাকে বারবার মানা করার সত্ত্বেও কেন তুমি শিনজি এবং ডিটেকটিভকে মারার জন্য প্যারাসাইট পাঠিয়েছো। এমনই আরো অনেক কথা শোনার পরে মেয়র বুঝতে পারে যে টিচার মা হওয়ার পর থেকে মানুষের মধ্যে যেমন ইমোশন থাকে ঠিক তেমন
এমন ইমোশনই টিচারের মধ্যে আসতে শুরু করেছে। এই জন্য পরবর্তীতে মেয়র ওই টিচারটিকে মারার জন্য 3টি প্যারাসাইট পাঠায়। যেহেতু ওই টিচারটিও ছিল একজন প্যারাসাইট, তাই সে এটি বুঝতে পেরে যায় আর চালাকি করে ওই 3টি প্যারাসাইটকে একটি গাড়ি পার্কিং এর কাছে নিয়ে আসে এবং একাই ওই 3জনকে মেরে ফেলে। কিন্তু সে বাসায় ফিরে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার বাচ্চাটি দোলনাতে ছিল না। তবে দোলনাটির উপর একটি চিরকুট রাখা ছিল, যেখানে লেখা ছিল যে তোমার বাচ্চা এখন আমার কাছে আছে, যদি তুমি তাকে জীবিত দেখতে চাও তাহলে এখনই ব্রিজের উপরে আসো। মূলত টিচারের বাচ্চাটিকে ওই ডিটেকটিভই চুরি করেছে। যেহেতু ডিটেকটিভের মেয়েকে একজন প্যারাসাইট মেরেছে, তাই ডিটেকটিভ ভেবেছিল যে এই টিচারই হয়তো তার মেয়েকে মেরেছে, আর তাই সে টিচারের বাচ্চাটিকে মেরে সে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। ডিটেকটিভ টিচারকে এসব ফোনে জানালে টিচার দ্রুত শিনচিকে নিয়ে সে ব্রিজের উপরে যায়। শিনচি তখন ওই ডিটেকটিভকে বলে যে তুমি এই বাচ্চাটিকে মেরে কি করবে, কারণ ওর মধ্যে তো কোনো প্যারাসাইট নেই, ও আমাদের মতনই সাধারণ একজন মানুষ, আর ও একটি নিষ্পাপ বাচ্চা। আর অন্যদিকে মেয়রের অফিসের সামনে পুলিশ বাহিনী এসে ঘিরে ফেলে, কারণ তারা জানতে পারে যে মেয়র তার অফিসের মধ্যে অনেকগুলো প্যারাসাইট লুকিয়ে রেখেছে। এরপরে পুলিশ ফোর্স মেয়রের অফিস থেকে এক এক করে সবাইকে বের করতে থাকে, আর স্ক্যানার মেশিনের মাধ্যমে সবাইকে চেক করা হয়। সেখানে সিরিয়াল কিলারকেও নিয়ে যাওয়া হয়, যাতে সে বুঝতে পারে যে কে সাধারণ মানুষ আর কে প্যারাসাইট। সেখানে যেসব প্যারাসাইটকে শনাক্ত করা হচ্ছিল সেই সব প্যারাসাইটগুলোকে পুলিশ তখনই গুলি করে মেরে ফেলছিল। আর এদিকে মেয়র একটি কনফারেন্স রুমে এসে তার বক্তব্য দিচ্ছিল, আর সে বলে যে আসল মনস্টার তো মানুষ, কারণ তারা কোনো কারণ ছাড়াই প্যারাসাইটদের হত্যা করছে। আর এটা শোনার পরে সেখানে থাকা পুলিশ বাহিনীরা তাকে সাথে সাথে গুলি করে এবং সে সেখানেই মারা যায়। এটা দেখে সিরিয়াল কিলার বলে যে উনি তো মানুষ ছিলেন, উনি তো কোনো প্যারাসাইট ছিল না। আর এই কথাটি বলে যখন পিছনে ফিরে তখন দেখে যে 5টি প্যারাসাইট বহনকারী সেই ব্যক্তি সেখানে এসেছে। পুলিশ তাকে দেখে গুলি করে, কিন্তু সেই গুলিতে তার কিছুই হয় না। আর অন্যদিকে ডিটেকটিভ টিচারের বাচ্চাটিকে ব্রিজ থেকে ফেলে দিতে যাচ্ছিল, আর এখানে টিচার তার বাচ্চাটিকে বাঁচানোর জন্য আর কোনো উপায় না থাকায় সে তার প্যারাসাইট রূপটি ধারণ করে আর তার প্যারাসাইটের হাতের সাহায্যে ডিটেকটিভের বুকে আঘাত করে, আর তারপরে তার বাচ্চাটিকে তার কাছে নিয়ে নিলেও ডিটেকটিভটি সেখানেই মারা যায়। আর এই দৃশ্য সেখানে থাকা সকল মানুষ দেখে ফেলে, আর তারা বুঝে যায় এই টিচারটি মূলত একটি প্যারাসাইট। এই জন্য সেখানে থাকা পুলিশগুলো টিচারটিকে গুলি করতে থাকে। টিচারটি তখন বুঝে যায় যে সে আর বাঁচবে না, এই জন্য সে তার বাচ্চাটি শিনচির হাতে তুলে দেয় এবং সে সেখানেই মারা যায়। এরপরে পুলিশ শিনচিকে ইনভেস্টিগেশন করার জন্য থানায় নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেই পুলিশ অফিসার জানতে পারে যে 5টি প্যারাসাইট বহনকারী সেই ব্যক্তিটি মেয়রের ঘটনার ওখানে উপস্থিত সকল পুলিশ এবং আর্মিদেরকে একাই মেরে ফেলেছে। এই জন্য পুলিশ অফিসাররা শিনচিকে নিয়ে সেখানে যায়। এরপরে শিনচি যখন রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছিল তখন সেখানেও ওই প্যারাসাইটটি তাকে আক্রমণ করে। এতে করে শিনচির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শিনচির গাড়ি তখন ব্লাস্ট করলেও শিনচির তেমন কোনো ক্ষতি হয় না। এরপরে শিনচি সেখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে যায়। সেখানে গিয়ে সে মিকিকে বলে যে তুমি যতক্ষণ আমার শরীরে লেগে থাকবে ততক্ষণ ওই প্যারাসাইটটি আমাদের খুব সহজেই খুঁজে ফেলবে, তাই আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমার শরীর থেকে বেরিয়ে যাও। মিকি তাদের দুজনের বন্ধুত্বের কথা চিন্তা করে শিনচি শরীর থেকে বেরিয়ে আসে, মানে শিনচি তার হাতটি কেটে ফেলে মিকিকে তার শরীর থেকে আলাদা করে দেয়, আর তখনই সেই প্যারাসাইটটি সেখানে পৌঁছায় যায়। আর এবার মিকি একাই ওই প্যারাসাইটের সাথে লড়াই করতে থাকে, কিন্তু এই লড়াইয়ে মিকির পরাজয় হয় এবং মিকি সেখানে মারা যায়। এটি দেখে শিনচির অনেক কষ্ট হয়। তারপরে সে সেখান থেকে কোনোভাবে লুকিয়ে তার গার্লফ্রেন্ডের বাসাতে আসে, যেখানে তার গার্লফ্রেন্ড তার খুবই যত্ন নেয়, আর যার ফলে শিনচি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। শিনচি সকালবেলায় লক্ষ্য করে যে মিকি তার কাটা হাতের উপরে আবারও গ্রো করে উঠেছে, আর এর কারণ হচ্ছে শিনচির প্যারাসাইট মা যখন শিনচির উপরে আক্রমণ করেছিল তখন শিনচি মারা গেছিল, তখন মিকি তার সেল দিয়ে শিনচিকে সুস্থ করে তুলেছিল। আর এই কারণে মিকি শিনচির শরীর থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও শিনচির শরীরে মিকি সেল থাকায় মিকির অরিজিন সবসময় শিনচির শরীরেই থাকবে। এখন শিনচি ভাবতে থাকে যেহেতু মিকির সেল আবার শিনচির শরীরে গ্রো করতে শুরু করেছে, তার মানে সেই বড় প্যারাসাইটটি তাকে এখন খুব সহজেই খুঁজে ফেলবে। আর তাই শিনচি যদি তার ফ্রেন্ডের বাসায় থাকে তাহলে এতে তার ফ্রেন্ডেরও ক্ষতি হতে পারে, তাই সে তার ফ্রেন্ডকে বাই বলে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার পথেই সেই বড় প্যারাসাইটটি শিনচিকে একটি ফ্যাক্টরির মধ্যে আটকে রেখে তার উপরে আক্রমণ করে, আর শিনচি সেই ফ্যাক্টরিতে পড়ে থাকা একটি বড় লোহার রড ওই বড় প্যারাসাইটের পেটে ঢুকিয়ে দেয়,
কিন্তু এতেও তার কিছুই হয় না। উল্টে সেই বড় প্যারাসাইটটি শিনজিকে বলে যে তুমি আমাকে মারতে পারবে না শিনজি, বরং আমি তোমাকে মেরে ফেলবো আর সমস্ত প্যারাসাইটরা মিলে আমরা এই শহরে রাজত্ব করব। এটা বলে যখন ওই প্যারাসাইটটি শিনজির উপর আক্রমণ করতে যাবে তখনই মিকি তাকে বাধা দেয় এবং সেই রডটি ভালো মতন ওই বড় প্যারাসাইটের ভিতরে ঢুকিয়ে দেয়। আর তখনই ওই প্যারাসাইটটা অনেক ছটফট করতে থাকে। তখন মিকি শিনজিকে বলে তুমি যে রডটি ওর পেটে ঢুকিয়েছ তাতে অনেক কেমিক্যাল লেগেছিল, যার সাইড ইফেক্টই এখন হচ্ছে, তাই এখন কোনো প্যারাসাইট আর তার শরীরে থাকবে না। আর তখনই সমস্ত প্যারাসাইট তার শরীরের মধ্যে থেকে বেরিয়ে যায়। আর এরপরে সেই লোকটির বিভৎস কঙ্কালটি সেখানে পড়ে থাকে। শিনজি ওই কঙ্কালটিকে নিয়ে পাশে জ্বলতে থাকা আগুনের মধ্যে ফেলে দেয়, যার ফলে সেই লোকটি সহ বাকি প্যারাসাইটগুলো মারা যায়। তারপরে অনেক দিন কেটে যায়। একদিন মিকি শিনজিকে বলে যে এই শহরে আমি ছাড়া আর কোনো প্যারাসাইটই বেঁচে নেই, আর এই কারণে আমার তোমার সাথে থাকা ঠিক নয়। এই জন্য আমি ঠিক করেছি যে আমি তোমার শরীর থেকে বেরিয়ে যাব। কিন্তু শিনজি বলে না, তুমি সারা জীবন আমার বন্ধু হয়ে আমার শরীরে থেকে যাও। কিন্তু তখনই মিকি শিনজির শরীর থেকে বেরিয়ে যায়। আর মিকির এই চলে যাওয়াতে শিনজি অনেক দুঃখ পেতে থাকে। আর এরই মাধ্যমে প্যারাসাইট মুভির পার্ট 2 এখানেই শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।